দিনাজপুরের লিচু দেখতে কেমন হয় দর্শক মন্ডলী, আজকে আমি তুলে ধরবো আমাদের সেই দিনাজপুরের সুমিষ্ট লিচুগুলো। আপনাদের সঙ্গে পরিচয় করে দেব কি জাতের লিচু, কখন আসে, খেতে কেমন, দেখতে কেমন, সবকিছুই দেখতে পাবেন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে আপনাদেরকে আর কাউকে বলতে হবে না যে কোন লিচুটা কেমন হয়। এই যে দেখতে পাচ্ছেন, এটা একেবারে আটি জাতের লিচু। এই লিচুটা সাইজে কিন্তু ছোট হয়, খেতে প্রচুর পরিমাণে মিষ্টি। আমি একটা খাওয়া আপনাকে দেখে দিচ্ছি। দেখুন এর বিচিটা একেবারে কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে এর চামড়াটা আছে একেবারে পাতলা। আর এই লিচুটা সাইজে একটু ছোট হয়, খেতে কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি হয়। আর বিচিটা একেবারে ছোট, আমি দেখাচ্ছি। এই যে দেখুন বিচিটা কত ছোট। তারপরে আমি আরেকটা লিচু আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে বেদেনা জাতের লিচু। এই লিচুটা কিন্তু একেবারেই আটি লিচুর মতো লাল টসটসে হয় না, সবুজ থাকলেও এই লিচুটা কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি। দর্শক, এই লিচুটা আপনারা এরকম থোকায় থোকায় কিন্তু ধরে দেখতে পাবেন। এক সাইডে লাল, যেই সাইডে রোদ পায় সেই সাইডে লাল হয়, আর এক সাইডে কিন্তু সবুজ থাকে। তারপরেও কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি হয়। আর এটা প্রচুর পরিমাণে ধরে, প্রতি বছর ধরবে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখছেন কিভাবে রস বের হচ্ছে এই লিচু দিয়ে। এই লিচুটা খেতে অত্যন্ত মিষ্টি। আপনারা যারা বেদানা লিচু খান তারা কিন্তু বুঝতেই পারবেন যে এই লিচুটা কি পরিমাণে মিষ্টি হয়। আর এই জন্যই আমাদের দিনাজপুরের লিচু প্রচুর পরিমাণে মিষ্টি বলে। বিচিটা খুবই ছোট, পরিপূর্ণ মিষ্টি। এরপরে লিচুর যে রাজা আছে, সেই রাজার কাছে এখন আমি নিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে লিচুর রাজা চায়না থ্রি। দর্শক মন্ডলী, এই চায়না থ্রি গাছগুলো একটু উঁচু হওয়ার কারণে আমি আসলে আপনাদেরকে হাতে করে নিয়ে দেখাতে পারতেছি না। না হলে আপনাকে আমি দেখাতাম। আসলে অনেক উপরে হওয়ার কারণে এই লিচুগুলো আমি হাতে করে নিয়ে আপনাদেরকে দেখাতে পারতেছি না। দর্শক মন্ডলী, এই যে দেখুন, অনেকে বলে যে চায়না থ্রি লিচু নাকি ধরে না। দর্শক, আপনারা কি দেখতে পাচ্ছেন চায়না থ্রি লিচু কিভাবে আমাদের গাছে ধরতেছে? আসলে সবকিছুরই একটি পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো কিন্তু অবলম্বন করা লাগে। সকলেই কিন্তু বলে যে চায়না থ্রি লিচু নাকি দিনাজপুরে কম হয়, কম ধরে। তা আপনারা কি দেখতে পাচ্ছেন কিভাবে এই চায়না থ্রি লিচুগুলা ধরছে? এর থেকে আর কত বেশি ধরবে বলেন? আপনাদের যদি কারো চায়না থ্রি লিচুর প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি পর্যাপ্ত চায়না থ্রি লিচু কিন্তু আপনাদেরকে দিতে পারবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে চায়না থ্রি লিচু ফলনটা আসছে। একেবারে খুবই সুন্দর ফলন আসছে, আলহামদুলিল্লাহ। চায়না থ্রি লিচু এখনো পরিপক্কভাবে কিন্তু পাকে নেই, বুঝছেন? আপনারা যারা এই চায়না থ্রি লিচু নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি এই চায়না থ্রি লিচু আপনাদেরকে দিতে পারবো। খুবই সুন্দর, রসালো, একেবারে প্রাকৃতিকভাবে যে হয় সেটাই আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে। নিঃসন্দেহে নিতে পারেন। যে কোনো জায়গায় আমরা কিন্তু চায়না থ্রি লিচু আমরা সরবরাহ করে থাকবো আমাদের নিজস্ব বাগান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে চায়না থ্রি লিচুর ফলনটা আসছে। আর এই হলো আমার লিচুর বাগান। এখানেই আমি সারা রাত আগড়ি, না আগড়িলে কিন্তু বাগানগুলো থাকে না। এখন পরবর্তী কি লিচু আছে সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি। এগুলো হচ্ছে বোম্বাই লিচু। এটা সব থেকে পরে আসে, একেবারে লাস্ট সিজনে আসে। এটা এখনো কালার আসেনি। এটার একটা আগুর জাত আছে, সেটাও আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো, দেখতে থাকুন। আর এটা হচ্ছে কাঁঠালি জাতের বেদানা। কি জন্য বলা হয় এটাকে কাঁঠালি জাতের বেদানা, আমি সেটাই কিন্তু দেখাচ্ছি। দেখুন দর্শক, এই যে লিচুটা,
এর যে গাটা আছে ঠিক কাঁঠালের যেরকম ছিদ্র হয় ঠিক সেই রকম কাঁটার মতোই কিন্তু এই লিচুটা দেখতে পাওয়া যায়। এই জন্য এই লিচুটার নাম কাঁঠালি বেদেনা। এটা কিন্তু খেয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর পরিমাণে এই লিচুটারও ফলন আসে। আর যদি আপনাদের লিচুর পাশাপাশি যদি লিচুর গাছের প্রয়োজন হয়, সেই লিচুর গাছও কিন্তু আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন। দর্শক, আপনাদেরকে সামনে রেখে এই লিচুগুলো আমি খাচ্ছি, এটা কিন্তু আসলে একটি ভালো কাজ নয়। তারপরেও ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমি এটা খাচ্ছি। অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা একটু টক আছে। পরিপূর্ণ না পাকলে এই কাঁঠালি জাতের বেদেনাটা খাওয়া যায় না। অবশ্যই এটা পরিপক্কভাবে পাকার পর আপনারা খাবেন। দর্শক মণ্ডলী, আমি ভিডিওর আগে বলেছিলাম যে এই বোম্বাইয়ের আরো একটি জাত আছে। এটা হলো সেই বোম্বাই, এটাকে বলা হয় হাড়িয়া বোম্বাই। এটা অত্যন্ত বড় হয়। আমাদের দেশি বোম্বাইয়ের তুলনায় এই হাড়িয়া বোম্বাইটা একটু বড় হয় এবং প্রচুর পরিমাণে ধরে, থোকায় থোকায় এই লিচুটা ধরবে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু থোকায় থোকায় ধরছে এবং এই লিচুটি খাওয়া যায়, এত মিষ্টি আপনারা না খেলে বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে একটা লিচু খেয়ে দেখাচ্ছি কি পরিমাণে মিষ্টি। আর বোম্বাই লিচুর বিচি কিন্তু একটু বড় হয়। আপনারা যারা প্রতিনিয়ত লিচু খান তারা কিন্তু জানেন যে বোম্বাই লিচুর বিচি একটু বড় হয়, কিন্তু হাড়িয়া বোম্বাই লিচুটা প্রচুর পরিমাণে মাংস থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাংস কি পরিমাণে আছে। এই যে আপনার দেশি জাতের যে বোম্বাইটা আছে সেটার থেকে বিচিটা কিন্তু একটু ছোট। এই হলো লিচুর গুণাগুণ। আর এই হচ্ছে আমার নার্সারিতে ছোট ছোট লিচুর গাছ যেগুলো আমি বিক্রি করতেছি। একেবারে ছোট্ট ছোট্ট চারাগুলোতে দেখুন কি পরিমাণে কিন্তু লিচু ধরছে। দর্শক, মাটি থেকে মাত্র 1 হাত, একেবারে মাটিতেই কিন্তু লুয়ে পড়তেছে লিচুগুলো। এই গাছগুলো যদি আপনারা নিতে চান আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আর একটা কথাই যদি বলেন যে সব থেকে কোন লিচুটা ভালো, আমি বলবো লিচুর রাজা চায়না থ্রি। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।